ভাবুন তো, ওই পুরনো দিনের কিবোর্ড বা ধরুন ওয়াশিং মেশিনের ভেতরে যে ছোট্ট ব্রেনটা থাকতো, ওটাই তো 8051 মাইক্রোকন্ট্রোলার। একটা ক্লাসিক চিপ, কিন্তু আজকের দিনের অনেক কিছুর ভিত তৈরি করেছে ওটা। সিএসসি পড়ুয়াদের জন্য এই 8051কে বোঝাটা আমার মনে হয় অনেকটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট বোঝার মতো, তাই না? একদম ঠিক বলেছেন। আজ আমরা এর কলকবজাগুলো একটু নেড়েচেড়ে দেখব। বাইরের যন্ত্রপাতির সাথে এর যোগাযোগ ইন্টারফেসিং, আর একে কাজ করানোর পদ্ধতি প্রোগ্রামিং। বাহ! ঠিক তাই। 8051 যেন একটা ছোটখাটো কিন্তু দারুণ কাজের টুলবক্স। এর মূল 4টে দিক আজ আমরা ছুঁয়ে যাব। কিভাবে বাইরের জগতের সাথে কথা বলে আইও পোর্টস, আচ্ছা। জরুরি অবস্থায় সাড়া দেয় ইন্টারাপ্টস, সময় গোনে বা মাপে টাইমার বা কাউন্টার, আর ডেটা চালাচালি করে সিরিয়াল কমিউনিকেশন। আর হ্যাঁ, অবশ্যই একে নির্দেশ দেওয়ার ভাষা ইনস্ট্রাকশন সেট আর অ্যাড্রেসিং মোড। আচ্ছা। লক্ষ্য থাকবে আইডিয়াগুলো যতটা সম্ভব পরিষ্কার করা। বেশ বেশ, তাহলে শুরু করা যাক পোর্টগুলো দিয়ে। এর যে 4টে পোর্ট আছে, P0, P1, P2, P3, এগুলোর মাধ্যমেই কি বাইরের এলইডি বা সেন্সর এগুলো জোড়া হয়? একদম ঠিক তাই। এই পোর্টগুলোই হলো ডেটা ঢোকা বেরোনোর রাস্তা, পথ আর কি। P1, P2, P3 এগুলো সাধারণত সরাসরি ইনপুট-আউটপুট পিন হিসেবেই কাজ করে। কিন্তু P0 একটু আলাদা। একে আউটপুট হিসেবে ব্যবহার করতে গেলে বাইরে থেকে পুল আপ রেজিস্টার লাগাতে হয়। ও আচ্ছা, কেন বলুন তো? কারণ P0 শুধু ডেটা পিন না, এটা এক্সটার্নাল মেমোরির অ্যাড্রেস আর ডেটা বাস হিসেবেও কাজ করতে পারে, ডুয়েল রোল। এই ফ্লেক্সিবিলিটির জন্যই ডিজাইনটা ওরকম। আর P3 সে তো একটা মাল্টিটাস্কার। তাই নাকি? হ্যাঁ, এর পিনগুলো সাধারণ আইও তো বটেই, এছাড়াও সিরিয়াল ডেটা RX, DTXT, এক্সটার্নাল ইন্টারাপ্ট INT0, INT1, টাইমার ইনপুট T0, T1, আর মেমোরি কন্ট্রোল সিগন্যাল WRRD, এই সব কাজও করে। এইসব পোর্ট বা টাইমার কন্ট্রোল করার জন্য স্পেশাল ফাংশন রেজিস্টার বা SFR আছে। এগুলো হলো 8050-এর কন্ট্রোল প্যানেল, বুঝলেন? আচ্ছা। আচ্ছা, কিন্তু P3 যখন এতগুলো কাজ একাই করছে, তখন যদি হঠাৎ কোনো জরুরি সিগন্যাল আসে, 851 বোঝে কি করে? এখানেই কি ইন্টারাপ্টের ব্যাপারটা আসছে? ঠিক ধরেছেন, একদম। ইন্টারাপ্ট হলো একটা জরুরি অ্যালার্মের মতো, বা ধরুন ডোরবেল। ধরুন মাইক্রোকন্ট্রোলার একটা লম্বা কাজ করছে। এই সময়ে বাইরের কোনো সেন্সর, ধরুন INT0 বা INT1, বা ভেতরের টাইমার বা সিরিয়াল পোর্টের কাজ শেষ হলো, তখন এরা একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠায়। ও! মাইক্রোকন্ট্রোলার তখন তার চলতি কাজটা একটু থামিয়ে আগে ইন্টারাপ্টের কারণটা সার্ভিস করে, কাজটা সেরে নেয়, তারপর আবার আগের জায়গায় ফিরে যায়। 851-এ মোট 5টা ইন্টারাপ্ট সোর্স আছে: এক্সটার্নাল 0R1, টাইমার 0R1 আর সিরিয়াল পোর্ট। আচ্ছা। এদের মধ্যে কোনটা বেশি জরুরি, প্রায়োরিটি, সেটা আইপি রেজিস্টার দিয়ে ঠিক করা যায়, আর কোনটা চালু বা বন্ধ থাকবে সেটা আইই রেজিস্টার দিয়ে কন্ট্রোল হয়। টিকন রেজিস্টারেও কিছু ইন্টারাপ্ট ফ্ল্যাগ থাকে। তার ইন্টারাপ্ট না থাকলে জরুরি কাজগুলো ঠিক সময়ে করাটা বেশ মুশকিল হতো, তাই তো? অবশ্যই। হ্যাঁ, এবার আসি টাইমারের কথায়। আচ্ছা, 8501-এর ভেতরে কি নিজস্ব ঘড়ি বা কাউন্টার টাইপের কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, দুটো 16 বিটের টাইমার কাউন্টার আছে। টাইমার 0 আর টাইমার 1, এদের দুটো প্রধান রোল আছে। টাইমার মোডে এরা ভেতরের ক্লক পালস গুনে নির্দিষ্ট সময় পরপর ইন্টারাপ্ট তৈরি করতে পারে, ঠিক যেন একটা অ্যালার্ম ক্লক। বাহ! এটা ডিলে তৈরি করতে বা সিরিয়াল কমিউনিকেশনের জন্য যে বড রেট লাগে, ডেটা পাঠানোর স্পিড, সেটা জেনারেট করতে খুব দরকারি। আর কাউন্টার মোডে এরা বাইরের পিন দিয়ে আসা পালস গুনতে পারে, যেমন ধরুন একটা কনভেয়ার বেল্টে কটা জিনিস পাস করলো সেটা গোনার জন্য। ও আচ্ছা আচ্ছা। এদের বিভিন্ন মোড আছে। মোড 0, 1, 2, 3 এগুলো TMOD রেজিস্টার দিয়ে সেট করা হয়। বড রেট জেনারেট করার জন্য মোড 2 8 বিট অটো রিলোড মোডটা খুব পপুলার, কারণ এটা একবার সেট করে দিলে নিজে নিজেই রিলোড হয়ে যায়, সিপিইউকে বারবার লোড করতে হয় না। ইন্টারেস্টিং। আর টাইমার চালু বা বন্ধ করার সুইচগুলো TR0, TR1 এগুলো আছে টিকন রেজিস্টারে। তাহলে কাজের ধরন অনুযায়ী টাইমার মোড বা কাউন্টার মোড এটা বেছে নিতে হয়, ঠিক? একদম ঠিক তাই। এবার ভাবা যাক 8051 অন্য কোনো ডিভাইস বা ধরুন কম্পিউটারের সাথে কথা বলবে কি করে। সেটার জন্যই কি সিরিয়াল কমিউনিকেশন, একটাই তার দিয়ে ডেটা পাঠানো? ঠিক।
কম তার ব্যবহার করে ডেটা পাঠানোর এটাই তো উপায়। 8051-এর বিল্ট ইন ইউআর্ট আছে, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। এটা P3 পোর্টের RxD মানে রিসিভ আর TXT মানে ট্রান্সমিট পিন ব্যবহার করে। এর সবচেয়ে বেশি ব্যবহৃত মোড হল মোড 1 মানে 8 বিট ইউআর্ট। এখানে ডেটা পাঠানোর আগে একটা স্টার্ট বিট আর শেষে একটা স্টপ বিট জুড়ে দেওয়া হয়। অনেকটা ধরুন চিঠির আগে যেমন সম্ভাষণ আর শেষে বিদায় জানানো, সেরকম, যাতে রিসিভার বুঝতে পারে ডেটা কখন শুরু আর কখন শেষ হচ্ছে। ও আচ্ছা। ডেটা ধরে রাখার জন্য আছে SBUF মানে সিরিয়াল বাফার রেজিস্টার, আর পুরো প্রক্রিয়াটা কন্ট্রোল করার জন্য আছে SCON মানে সিরিয়াল কন্ট্রোল রেজিস্টার। এটা মোড সিলেক্ট করা বা ধরুন পাঠানো বা রিসিভ করা শেষ হলে ইন্টারাপ্ট ফ্ল্যাগ TIR সেট করা, এই কাজগুলো করে। তার মানে স্টার্ট আর স্টপ বিট ছাড়া রিসিভারের পক্ষে ডেটাটা ঠিকঠাক বোঝা সম্ভব না, তাই কি? একদম তাই, ঠিক ধরেছেন। সবশেষে 8051-কে এইসব কাজ করতে বলার উপায়, মানে এর ইনস্ট্রাকশন সেট আর অ্যাড্রেসিং মোড। 8051-কে প্রোগ্রাম করার জন্য কি ধরনের নির্দেশ বা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়? এর ভাষা কি খুব কঠিন? না, অত কঠিন না। এর ইনস্ট্রাকশন সেট বেশ লজিক্যাল, মানে ডেটা সরানো MOV, যোগ-বিয়োগ, গুণভাগ, অ্যাড, সাব, মালডিভ, লজিক অপারেশন ANL, ORL, XRL, বিট লেভেলে কাজ করা SETB, CLR, আর প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল করা JMP, কল, রেট, JZ, এইসব কাজের জন্য দরকারি ইনস্ট্রাকশন আছে। আসল মজাটা হলো অ্যাড্রেসিং মোডে। অ্যাড্রেসিং মোড সেটা কি? মানে ইনস্ট্রাকশনকে ডেটা খুঁজে পাওয়ার ঠিকানাটা কিভাবে বলে দেওয়া হচ্ছে। যেমন ইমিডিয়েট মানে ডেটা ইনস্ট্রাকশনের সাথেই দেওয়া আছে, মুভ A #50H। ডিরেক্ট মানে ইন্টারনাল RAM বা SFR এর সরাসরি ঠিকানা দেওয়া, মুভ A 30H। রেজিস্টার ইনডিরেক্ট মানে রেজিস্টারের ভেতরের ভ্যালুটা ঠিকানার কাজ করে, মুভ A @R0 মানে R0-র ভেতরে যে অ্যাড্রেস আছে সেখান থেকে ডেটা নাও। ও। আর ইন্ডেক্সড হলো টেবিল থেকে ডেটা তোলার জন্য খুব কাজের, মুভি CA @A+DPTR। এখানে DPTR হলো বেস অ্যাড্রেস আর A হলো অফসেট। সঠিক মোড ব্যবহার করলে প্রোগ্রাম ছোট হয় আর দ্রুতও চলে। তাহলে ডেটা কোথায় রাখা আছে তার উপর নির্ভর করে সবচেয়ে এফিশিয়েন্ট অ্যাড্রেসিং মোডটা বেছে নিতে হবে, তাই তো? ঠিক ধরেছেন, একদম। তাহলে আজকের আলোচনা থেকে 8051-এর একটা বেশ স্পষ্ট ছবি পেলাম মনে হচ্ছে। এটা পোর্ট দিয়ে বাইরের হার্ডওয়্যারের সাথে জুড়ে যায়, ইন্টারাপ্ট দিয়ে জরুরি পরিস্থিতি সামলায়, টাইমার দিয়ে সময় বা ঘটনা ট্র্যাক রাখে, হ্যাঁ, সিরিয়াল পোর্টের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করে, আর একে বিভিন্ন ইনস্ট্রাকশন আর অ্যাড্রেসিং মোড দিয়ে প্রোগ্রাম করা যায়। একদম। দেখুন, 8051 হয়তো আজকের দিনের সবচেয়ে শক্তিশালী চিপ নয়, ঠিক, কিন্তু এটা বোঝাটা মানে আমার মনে খুব জরুরি। কারণ এটা শিখলে বোঝা যায় কিভাবে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের ব্রিজ তৈরি হয়, কিভাবে সীমিত রিসোর্স মানে মেমোরি বা পেন এগুলো ব্যবহার করে কাজ করতে হয়। এই দক্ষতাগুলো আজকের এমবেডেড সিস্টেম বা IoT ডিভাইস তৈরির জন্য অপরিহার্য, লাগবেই। ঠিক। 8051-এর এই জ্ঞানটা আসলে শুধু একটা চিপ শেখা নয়, এটা হলো প্রবলেম সলভিং আর এফিশিয়েন্ট ডিজাইন করার একটা হাতে খড়ি, যা ভবিষ্যতের যে কোনো টেকনোলজি নিয়ে কাজ করতে গেলে কাজে লাগবেই। এটা আপনার ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনার ভিতটাকে মানে ফাউন্ডেশনটাকে আরও শক্ত করবে।